আরে ভাই, ভোটের জন্য আমি সবকিছু করতে পারি। মাসিন ভাই আপনি কি মনে করেছেন আমাদের প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান কি বলেছেন জানেন? আমাদের কর্মীর কোনো অভাব নেই। বিড়ির পাশা আছে যেখানে, আমাদের কর্মী আছে সেখানে। সংগ্রামী জনতা, আপনারা ধীর স্থির ভাবে বসুন। আজকের এই বিশাল জনসভায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেই কলঙ্কিত নেতা এবং দেশের সকল মানুষের ভোট না পেয়েও নিশ্চিত এমপি। আমি তো এমপি না, আমি চেয়ারম্যান। আমি চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়াচ্ছি। আমরা আপনাকে মনে মনে এমপি ভাবি। সে বাংলাদেশ বিড়ি কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান অভিভাবক। সবাই ধীর স্থির ভাবে বসুন। এক্ষুনি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আমাদের কলঙ্কিত নেতা জনাব মহসিন ভাই। ঠান্ডান এই, তুই কি করে খবর জানলি আমার? আমি তো এবারে বক্তব্য দিই পারবো না রে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন যারা 100 বছর ধরে এই দেবো সেই দেবো করে আসছে, স্কুল দেবো, কলেজ দেবো, বিশ্ববিদ্যালয় দেবো, উমুক করে দেবো, পুকুর করে দেবো, রাস্তাঘাট সব করে দেবো, কিন্তু কেউ কিছু করে না, শুধু আশ্বাস দেয়। আমি যেটা করব সেটা সত্য, 100% সত্য। আমি প্রত্যেকের ফুসফুসের ভিতরে ক্যান্সার ঢুকিয়ে আরো বলে দিতে চাই, যারা গর্ভবতী মায়েদের সন্তান পেটে ধরে তার পাশে যারা সিগারেট খায়, ধূমপান করে, তাদের বাচ্চাদেরকে আমি প্রতিবন্ধী করে ছেড়ে দেব। আমাদের কর্মী প্রত্যেক গর্ভধারিণীর মহিলাদের সামনে যে বিড়ি টানবে, টানুক আর না টানুক, আমি টানার ব্যবস্থা। আরে থাম তো বাসা। আরে টানুক আর না টানুক, আমি টানার ব্যবস্থা করে দেব। আমি যেটা আশ্বাস করছি, আরে পরে আমি যেটা আশ্বাস করছি, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমার কর্মী যথেষ্ট আছে। মহসিন ভাই, মহসিন ভাই আছে। আছে। এ কোন সে পুতি? কুলকিপতি এ কুলকিপতি আছে। আছে। এ দেড়টাক রসাতলে বিড়ি টানবো সবাই মিলে, এ বিড়ি টানবো সবাই মিলে। দেশ যাক রসাতলে। এই বিড়ির মালা তারি হোক। মহসিন ভাই ভালো লোক, এ মহসিন ভাই ভালো লোক। বিড়ির মালায় আমার হোক। আরে নেতা, এই এরপরে যে কি স্লোগান এটাই তো জানি রে, এটা তো মনে নি। এই, তুই থামলি কেন? আমার তো রস উঠেই আছে। তুই চালা 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 চালা। আর একটু টাইনি নিলি মনে হয় ভালো হতো। তুই যে করতেছিস, আমার যে একটা ভোট নিয়ে এটা লোক নিয়ে জনসভায় ডাকলি দুজন লোক আসে, আর একটা লোক আসে না। কোনো লোকজন আসছিস না, যা আসতেছে 2-4 জন লোক আসতেছে, আর মাঠ সব ফাঁকা। আমি যদি নির্বাচনে পাস না করতে পারি, তোর টানাটানি সব বের করতে পারে। তুই যে খালি টানার তালেই আসিস, তোর টানাটানি আমি বের করে দিচ্ছি। আমি যে লাখ লাখ টাকা খরচ করলাম, তুই একটা মাটার লোক নিয়ে কেবল নিয়ে আবার তুই ঠ্যাঙের পর ঠ্যাং তুলে বসে আছে, তোর কোনো বিবেক বিবেচনা আছে? টেনশনে বলতেছি আমি, আমার লাখ টাকা খরচ হচ্ছে, তুই জানিস নাকি? আরে নেতা, আপনি কি মনে করেছেন আমাদের প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান কি বলেছেন জানেন? আমাদের কর্মীর কোনো অভাব নেই। বিড়ির পাশা আছে যেখানে, আমাদের কর্মী আছে সেখানে। আমি অত সত্য বলি, আমার এই নির্বাচনে পাস করে নেবে। তুই কিভাবে পাস করাবি? তুই টাকা দিয়ে পাস করাবি, না জোর ধরি পাস করাবি, না গোলা ধরি সিল মারিয়ে দিবি? আমি শুধু বুঝিনি, আমার পাস করেই লাগবে। খায়রুল দেওয়ান পুলিশ ওই তাহলে নেতা, ওই কিছু খরচ খরচার ব্যাপার ছিল, যদি খরচ খরচা। আরে খরচ খরচা কিন্তু তুই কি করছিস কেন? খরচ খরচা কি লাগবে? তোর যা লাগবে সব দেওয়া হবে, কিন্তু তুই আমারে পাস করাবি। আগের থেকে কিছু দেবেন না? আগের থেকে আরে তুই টাকা টাকা করিস কেন? আমি যদি নির্বাচিত হই, এই সব তো তোর।
আমার কিছু পরামর্শ আছে, তাহলে সেইভাবে যদি কাজ করি তাহলে মনে করেন ভোট সব আমরা পাবাতে। যেভাবে হোক আমার ভোট লাগবেই, তুই যেভাবে হোক ভোট ক্লিয়ার কর। এই মনির বাড়ি এটা, মনির কাছে ভোটটা নিনি। হ্যাঁ এখানে তো জাতি হবে। মনি বাড়ি আসি নাই? হ্যাঁ মনি, এর বাড়ি পক্ষে 10-15টা ভোট। হ্যাঁ তাহলে যা বলেস তাই শুনিস। তালা তো এটাই তো দরকার, এই ভোট করলে তো দরকার। শান্তি কি করে বল না কই বল না ফোন দে, বারবার তো আসা যাবে না। ফোন লাগা এই 15টা ভোটই তো দরকার। হ্যালো, এই মনি তুই কোন জায়গায়? ভাই কে বলতেছেন? আমি বাথরুমে আসি। কি বাথরুমে? আমরা ওই ভোট চাইতে আসি। আরে নেতা সাহেব আমাদের সাথে আছে, তুই তাতে নাই, বাইরে আয়। ও আপনারা ভোট চাইতে আছেন? ভাই আমার একটু উপকার করেন, বোতনা বাইরে আছে, এক বন্যা পানি এনে দেন। ও তোর পানি নি বোন, এই তুই কি মনে করিস আমার তোর বন্যায় পানি দিতে হবে? কি পানি এনে পারবেন না? যা 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 শোনেন, আমার বাড়ির 10 থেকে 15টা ভোট, ভোট কিন্তু পাবেন না একটাও। আরে ভাই আরে ভাই কি করছেন থাক থাক, লাগবে না লাগবে না। আরে ভাই, ভোটের জন্য আমি সবকিছু করতে পারি। মাসিন ভাই, কাজ তো সব হয়ে গেছে। তো এই 20 দিছে আজকে, কমসে কম 3-4 দিন আর পানি দেওয়া যাবে না, নয়তো এই বিষের রেশ কাটি যাবে। ওইখানের গাছগুলি তো দেয়নি, তো ওইখানের গাছগুলি একটু পানি দিয়ে আসি। শোন, আমি তো কি বলি, কোনো ভোটার যেন মিস না যায়। আমি ভোটে জিততে চাই, যেখানে থাকুক, তাই সে যে অবস্থায় থাকুক ওই অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করবি। নির্বাচনে ভোটে জেতাই লাগবে। তাহলে তো একটা কাজ করতে হবে। ওই যে সে কৃষক নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইত ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, একটা লোক দেখছি। তাহলে শোনেন, ওই মনে আছে খেতে পানি দিচ্ছে, হুম হুম, তাহলে আমরা যদি ওই পানিগুলো যদি আমরা সব দিয়ে দেই, তাহলে তো মনে করেন আমাদের উপর খুশি হয়ে যাবে। অবশ্যই। তাহলে তো আমাদের ভোট দিতে পারে। শোনেন, আরে দেরি হয়ে যাবে, ধরেন ধরেন। এই মেয়ে আপনারা কারা? আমি এই খেতে বীজ দিছি, এই 3-4 দিনেতে আর পানি দেওয়া যাবে না। আপনারা কোত্থেকে এসে এসে পানি দিচ্ছেন? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা দিয়ে বীজ কিনে আনি বীজ দিছি। আমার 20 টাকা দেন। আরে আমরা তো আসছিলাম ওই যে, তুই করেছিস, তুই সামলা। আমি আরে ওই আমরা আসছিলাম ওই যে ভোট চাইতে আসছিলাম। এই যে আমাদের নেতা সাহেব আমার সাথে আসছে, ভোটটা যদি দিতেন। ভোট ভোট তো আপনাদের হবে না। আমি এই এত খরচ খরচা করছি, সেই খরচ খরচাগুলো আগে দেন। নেতা সাহেব, ওই কৃষক তো খরচ খরচা চাচ্ছে, খরচ খরচাটা দিলি মনে হয় ভোট সব আমার কাছে দেবে না। ওরে বাবু, আমার কাছে একটা টাকাও নেই। নেতা যতক্ষণ পর্যন্ত টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 1 টাকাও দিতে পারছি না। তুই যা খরচ হয় তুই খরচ দে, যা চল এখানে চলি। সে তো খরচ দিয়ে দিলে ওই ওই একটা উপায় আছে। কি? আরে ভাই, আপনারা কোনো চিন্তা করেন না, আমার বাড়ির যত ভোট সব আপনাদের দেবো। এইরাম ভাই পাশে থাকেন। আমি অত শত বুঝি না, আমার ভোটের দরকার। ভোট
বলি আমার কথা তোর জামা কাপড় আউটটা আমার দরকার। এই ভোটের 6 মাস পর নেতার বাড়ি যাচ্ছি, কি যে আনন্দ লাগতেছে। নেতা যে আমার কিভাবে দৌড়ে ধরবে, মনে হয় সোজা দৌড় মেরে এসে পা দৌড়ে ধরবে। আরে না, আমার মনে হচ্ছে প্রথম নেতা আমার চেনা না চেনার ভান করবে, তারপরে আমার একটু দৌড়ে ধরবে। আর এই এক কোট সেই ভোটের আগের তো পুরি রয়েছে, এবার কোটটা সব পাল্টেই ফেলবো। বড় লোক হয়ে গিয়েছ না, কোনো চিন্তা নেই। ভাই আপনি না সেই চেয়ারম্যানের সাথে থাকেন, ওই না আপনি না আমাদের আবার ভোট চাইতে গেলেন চেয়ারম্যানের সাথে। আপনার কথা মতো তো আমি ওই চেয়ারম্যান সাহেবেরই ভোট দিছি, আর সেই চেয়ারম্যানই পাশ করেছে। তো এখন ভাই শুনতেছি চেয়ারম্যান সাহেব নেই, সবার ঘর দিচ্ছে। তো এই এলাকার সব থেকে গরিব মানুষ আমরা তো, তা আমাদের একটা ঘর দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ আমরা দুজনে গ্রামের মধ্যে সবচেয়ে গরিব। ঠিক আছে, ভাই আমার দুজনে একটু দেখেন খেয়াল করে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু চেয়ারম্যান সাহেব বলেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাহ, মানুষজন যেভাবে আমাকে সম্মান আর শ্রদ্ধা দিচ্ছে, সামনের বার তো আমি নির্বাচন করাবো। নেতা ঠিক আছে, পাস তো করে গেলাম, কোনো টেনশন নেই। বিড়ির পাতা ঢুকবো 100 টাকা, কোনো টেনশন করার দরকার নেই, আমরা আসি। আর আপনি ওদিকে দেখেন লাইনঘাট সব ক্লিয়ার করে, আমরা যে কোনো মুহূর্তে এলাকায় যে কোনো একটা খেলা বাঁধিয়ে ফেলতেছি। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের কর্মী আছে, প্রত্যেকের ঘরে ঘরে আমরা মাল পাঠিয়ে দেবো, কারো টেনশন করার দরকার নেই। আমরা আসি, থাকবো, ছিলাম, আসি, থাকবো, সমস্যা নেই। আর কোনো টেনশন করার দরকার নেই। এ পর্যন্ত যা হয়েছে সব আসলে আসলে সব উঠাই নেব, কোনো টেনশন করেন না। মনে করেন যে আমরা জিতে গেছি, এখন ক্ষমতা আমাদের হাতে, আমরা টেনশন করতে নেই। আরে এই এত ঝামেলা করার দরকার কি, একটু পরে কথা বল। আমি দেখছি নেতার সাথে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে নেতা, আর মাল কিন্তু সব রেডি, যেখানে যা দরকার সব আমরা দিয়ে ফেলব, টেনশন করেন না, আসি। আচ্ছা নেতা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের সমস্ত কার্যক্রম সব কমপ্লিট। আমরা এখন তো বিভিন্ন মিটিং আছে। কি 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 কথা বলি তুই এখন? কি আমি দেখতেছি না যে নেতার সাথে লাইভে আছে? আরে ওই নেতা সাহেব, ওই আরে আমি নির্বাচনের সময় যারা বিভিন্ন খরচ খরচা করছিলাম না, তার তো কিছু কোনো হিসাব হয়নি। ওই খরচ খরচার হিসাবটা যদি একটু করতেন। তুই খালি খরচ করিস, কি কিসের খরচ? আমরা জুম মিটিং শেষে যাবো বিদেশে, বিদেশে যাই ওখান থেকে এই যে বিড়ি ট্রাক ঢুকবো, গ্রামে গ্রামে বিড়ি ট্রাক ঢুকে দিয়ে পারলাম না, সাপ্লাই দেওয়ার পরে তারপর হিসাব কিতাব পরে। তুই এখন কি কে হিসাব যে আমার কথা? তোর দ্বারাই আমি একেবারে অস্থির হয়ে গেলাম। যা তুই যা, আমার মিটিং শেষ করতে আমার 4-5 বছর সময় লাগবে। তুই 4-5 বছর পরে আমার সাথে দেখা করিস, যা। আর তুই টাকা টাকা করিস কেন? আমি যদি নির্বাচিত হই, এই সব তো তোর। কি বানিয়ে নিতে পারবেন না? শোনেন, আমার বাড়ির 10 থেকে 15টা ভোট, ভোট কিন্তু পাবেন না একটাও। যা ভোট যা বল তাই শোন। ও 10 থেকে 15টা ভোট? আরে ভাই, ভোটের জন্য সব কিছু করতে পারি। মার্টিন ভাই, ভোট ভোট তো আপনাদের হবে না। আমি এত খরচ খরচা করছি, সেই খরচ খরচাগুলো আগে দেন। নেতা সাহেব, এই সব তো খরচ খরচা চাচ্ছে, খরচ খরচাটা দিলি মনে ভোট সব আমার কাছে দেবেন। ওরে বাবা, আমার কাছে 1 টাকাও নেই। নেতা যতক্ষণ পর্যন্ত টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 1 টাকাও দিতে পারছি না। তুই যা খরচ হয় খরচ দে, যা আসল। তুই তো খরচ দিয়ে দিলি ওই। আরে ভাই, কি ঘরের কথা বলেছেন তো? তাহলে ঘরটা দেবেন না তো আমাদের?
আমরা আবার এই থাকতে থাকতে পারি না, ঘরটা দিলে খুব উপকার হতে পারে ভাই গরিব ভাই, আপনার খুব দোয়া করবো ভাই। দেখেছিস কিছু না বলি চল গেল, আসলে আমরা টাকা টাকা দিতে পারতিস না তো, তাই এই দালালে সব খাচ্ছে যে ঠিক। যে এই দালালের টাকা দিতে পারবে এই দালাল তারই ঘর দেবে। আসলে এই দালাল গুলোই সব নষ্টের করা। আমাকে নাম করে ঘর নে, ওই দালাল লোকে দালালি করবে।